নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন দোপেয়াজার রেসিপি। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই কোনো রকম ঝামেলা ছাড়াই এত টেস্টি করে যে এই চিকেন তৈরি হতে পারে তা আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে টক দই। এর সঙ্গে দিয়ে দেব 1.5 চামচ বেসন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, এরপর অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়োও দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, এটা কালারের জন্য। দিয়ে দেব 1 টিস্পুন লবণ, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাসুরি মেথি। এরপর অল্প পরিমাণে জল অ্যাড করে একটা স্পুনের সাহায্যে সবকিছু ভালো করে মিক্সড করে নেব। দইয়ের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিলাম। তারপর এর সঙ্গে এইভাবে কেটে রাখা দুটো পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজটাকে 4 টুকরো করে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। টুকরো করে রাখা একটা বড় সাইজের টমেটো অ্যাড করে দিলাম। একটা টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম সেটাও দিয়ে দিলাম। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো সর্ষের তেল। এরপর আবারও মশলার সঙ্গে সবকিছুকে খুব ভালো করে স্পুনের সাহায্যে মিক্সড করে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মিক্সড করে নিলাম। এরপর চলে যাব রান্নায়। তার জন্য একটা কড়াই গরম করে নিয়ে নেব 2 টিস্পুনের মতো সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা আর অল্প পরিমাণে জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। তারপর এর মধ্যে ভালো করে ধুয়ে রাখা 600 গ্রাম চিকেন অ্যাড করে দেব। চিকেনের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লবণ, আর দিয়ে দেব হাফ টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। এরপর লবণ আর ব্ল্যাক পেপারটা চিকেনের মধ্যে ভালো করে মিক্সড করে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। চিকেনটাকে নাড়তে নাড়তে 1 থেকে 2 মিনিট একটু ভাজা ভাজা করে নিলাম। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। এরপর আদা রসুনটাকে চিকেনের মধ্যে ভালো করে মিক্সড করে নেব। আদা রসুনটা অ্যাড করার পরে খুব বেশি সময় ফ্রাই করার দরকার নেই। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। চিকেনটা একটু নরমও হয়ে গেছে আর অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকেই বানিয়ে রাখা পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে মশলার ওই মিশ্রণটা। মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। চিকেনটাকে নাড়তে নাড়তে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব।
2 থেকে 3 মিনিট চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব জল। আমাদের যেই রকম গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী জল অ্যাড করতে হবে। তারপর ফ্লেমটাকে হাই করে দিয়ে গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে তখন আমরা ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করব 8 থেকে 10 মিনিট। দশ মিনিট হয়ে গেছে। আমি মাঝখানে কিন্তু একবার ভালো করে নেড়ে দিয়েছিলাম। ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর ছড়িয়ে দেব 1 টিস্পুন কাসুরি মেথি। তারপর হালকা মিক্সড করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। এইভাবেই তৈরি হয়ে গেল নতুন স্বাদের চিকেন দো পেঁয়াজার রেসিপি। এই চিকেনের স্বাদ এতটাই টেস্টি যা একবার বানালেই বারবার তৈরি করার অনুরোধ আসবে। আর এই চিকেন লুচি, রুটি, পরোটা, নান, কুলচা সবকিছুর সঙ্গেই দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আগামী দিনে আরো নতুন নতুন রেসিপি আসছে। আর এরকমই সহজ সহজ ভিডিও সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।